ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি কার্যকর করতে ইসরায়েলের শীর্ষ কর্তাদের সঙ্গে কয়েক দফা বৈঠক করেছে কাতার সহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশ। তবে প্রতিবারই যুদ্ধবিরতি কার্যকর করতে কঠিন সব শর্ত জুড়ে দিয়েছে বেনিয়ামিন নেতানিয়াহু সরকার। এতে চ্যালেঞ্জের মুখে পড়েছে যুদ্ধবিরতি কার্যকর ইস্যু। তবে এবার যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি হয়েছে নেতানিয়াহু। সোমবার তেল আবিবে এমন দাবি করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন বলেছেন, ইসরায়েলের বন্দীদের মুক্তি দিয়ে গাজায় ফিলিস্তিনিদের স্বস্তি ফেরানোর বিষয়টি এখন হামাসের উপর নির্ভর করছে। ব্লিংকেন আরও বলেছেন, এটা নির্ণায়ক মুহূর্ত। যুদ্ধবিরতির প্রস্তাব গ্রহণ করে বন্দীদের ঘরে ফেরানোর, দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার এর থেকে ভালো সুযোগ সম্ভবত আর পাওয়া যাবে না। ব্লিংকেন এখন কাতার যাবেন। কাতারও মধ্যস্থতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। কাতারের সঙ্গে তিনি যুদ্ধবিরতির বিষয়টি নিয়ে কথা বলবেন, পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করবেন। এই সপ্তাহের শেষ দিকে মিশরে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা হবে। ইসরায়েল হামাস সংঘাত শুরুর পর 10 মাসে এ নিয়ে 9 বার মধ্যপ্রাচ্য সফর করলেন ব্লিংকেন। নেতানিয়াহু জানিয়েছেন, তার সঙ্গে ব্লিংকেনের বৈঠক সফল হয়েছে। এ সময় কেউ যেন এমন কোনো কাজ না করে যাতে এই প্রক্রিয়া বানচাল হয়ে যায়। মৌমিতা মৌ, ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা।